আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমার ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অভিনন্দন। আর যারা শিক্ষার্থী আছে, আমার শিক্ষার্থী যারা আছে তারা ভালোভাবে এই জিনিসটা দেখো, কারণ অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট আমরা আজকে দারাজে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট যেহেতু আমরা তৈরি করব, খুব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখার চেষ্টা করো, কারণ ভালোভাবে যদি অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা তৈরি করা হয় তাহলে দেখা যাবে যে এক চান্সেই অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে যাবে। ওকে, তো শুরু করা যাক। আমরা আমরা যদি দারাজে আসি, দারাজে আসার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো আমরা, এবং উপরে আমরা যদি দেখি তো এখানে দেখো দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রামস। আমরা এখানে যদি প্রোগ্রামে চাপ দেই তাহলে আমাদের এভাবে দারাজের অ্যাফিলিয়েট পেজটা চলে আসবে। এখানে অনেক কিছুই দেওয়া আছে, এখানে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দেওয়া আছে, তাদের হচ্ছে প্রাইভেসি পলিসি, এখানে কীরকম কমিশন দিবে তারা। তাছাড়া এখানে দেওয়া আছে যে তারা কি কি কাজ করা, মানে তাদের সাথে অ্যাফিলিয়েট করতে গেলে তাদের কিছু রিকোয়ারমেন্ট আছে যে যেসব কাজগুলো করা যাবে না। যেমন হচ্ছে যে অ্যাফিলিয়েটের লিঙ্কটা সরাসরি কপি করে করা যাবে না, সোশ্যাল মিডিয়াতে সরাসরি শেয়ার করা যাবে না। এই সব বিষয়গুলো এখানে বলা হয়েছে, আমরা এখান থেকে দেখে নেব। তাদের আরও পলিসি আছে, আমরা এখানে তাদের রিটার্ন এবং রিফান্ড পলিসিগুলো আছে। আমরা যদি এই অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য যদি আমরা একটা ওয়েবসাইট তৈরি করি, তাহলে আমাদের রিটার্ন এবং রিফান্ড পলিসিতে এইখান থেকে দেখে দেখে আমাদের পেজটা তৈরি করতে হবে। ঠিক আছে, তো এখানে অনেক কিছু বিষয় আছে, বা আমরা একটু দেখে নিলে আমরা ভালোভাবে বুঝতে পারবো। তো যাই হোক, আমরা এখান থেকে সাইন আপ নাও এখানে আমরা ক্লিক করি। এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের এখান থেকে অ্যাফিলিয়েট প্রোগ্রামটা সাইন আপের যে পেজটা আছে এখানে চলে আসবে। এবং এখান থেকে একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যেহেতু একাই কাজ করব, সেহেতু আমরা এখান থেকে অ্যাকাউন্ট টাইপটা কী দেবো, ইন্ডিভিজুয়াল। আমরা যদি কেউ একসাথে 8জন 10জন মিলিয়ে আমরা কাজ করতে চাই, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এখান থেকে কোম্পানি বা এন্টারপ্রাইজ এই অপশনটা আমরা চালু করব। তো যেহেতু আমরা একাই কাজ করব, সেহেতু আমরা এখান থেকে কাজ করি। এরপরে এখান থেকে ফুল নেম দিতে হবে। ফুল নেম কি, আমার আইডি কার্ডে যে নামটা আছে, যেইভাবে নামটা দেওয়া আছে সেমভাবে আমাদের এখান থেকে নামটা দিতে হবে, যাতে কোনো ভুল না থাকে। ঠিক আছে, তো আমরা এখান থেকে আমরা নামটা দিয়ে দিচ্ছি সময় কমানোর জন্য। আমি এখান থেকে এইভাবে দিয়ে দিচ্ছি। এখানে বলা হচ্ছে বিজনেস রেজিস্ট্রেশন নাম্বার, আমাদের বিএন বা এখানে টিন আইডি বা সব কিছু এখানে তথ্য চাই যদি আমরা কি করি, কোম্পানি এন্টারপ্রাইজ অ্যাকাউন্ট করি। আমরা যেহেতু পার্সোনাল অ্যাকাউন্ট করছি, ইন্ডিভিজুয়াল, সেহেতু আমাদের আর এখানে এসবের প্রয়োজন পড়ে না। এখানে একটা ইমেল লাগবে, আমরা এখান থেকে একটা ইমেল দিয়ে দেব। তো এখান থেকে আমি আমার ইমেলটা দিয়েছি, আমি আগেই বলে দিচ্ছি, এটা আমি ডেমো পারপাসে একটা করে দেখানোর চেষ্টা করছি। এখানে যেমন ন্যাশনাল আইডি কার্ড, এখানে আইডি কার্ডের যে নাম্বারটা আছে সেটা যাচ্ছে, তো আমি একটা দিয়ে দিই, যেমন 508, তারপর দিচ্ছি 9828098। এরপরে আমি আমার হচ্ছে যে কান্ট্রি, মানে আমাদের যে কান্ট্রিটা আমরা এখানে দিয়ে দেবো, এবং সিটি দেবো, এবং আমাদের পোস্টাল অ্যাড্রেস, অর্থাৎ আমাদের যে আমাদের আইডি কার্ডের অপোজিটে আমরা দেখতে পারবো, ব্যাকপার্টে আমরা দেখতে পারবো যে আমাদের ঠিকানাটা দেওয়া আছে। তো সেম ঠিকানাটা আমরা এখানে দেওয়ার চেষ্টা করব। আমি যদি দেখাই তাহলে আমাদের কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, তো আমি এখানে বাংলাদেশটা দিয়ে দেবো। এখানে আমরা সিটি দিয়ে দেওয়ার চেষ্টা করছি, এবং
এখানে পোস্টাল অ্যাড্রেস আমরা এখান থেকে আমরা এইভাবে আমরা পোস্টাল অ্যাড্রেসটা একেবারে এইভাবে আমরা দিয়ে দেব, ঠিক আছে। 1 বাই 1 আমরা এখানে কমা ব্যবহার করে আমরা কিন্তু প্রথমে গ্রাম, পোস্ট, থানা এবং জেলা এবং আমাদের এখানে যে পোস্ট কোডটা রয়েছে আমরা এটা দিয়ে দেব। এখানে ফোন নাম্বার আমরা একটা দেওয়ার চেষ্টা করব, আমরা একটা ফোন নাম্বার দিয়ে দেবো এবং এখানে আমরা হোয়াটসঅ্যাপের নাম্বারটা দিয়ে দেবো। রেফারেল কোডটা আমি ডেমো পারপাসে আমি দেখাচ্ছি, যেমন হচ্ছে যে এরকম হচ্ছে যে রেফারেল কোড হবে। তো এরকম যদি কোড দেওয়া থাকবে, এই কোডটা আমি আমার ডেসক্রিপশানে দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে কপি পেস্ট করে নেবেন। আমি ভিডিওতে এই জিনিসটা আমি দিচ্ছি না, আপনারা ডেসক্রিপশন থেকে নিয়ে নেবেন। এরপরে আমরা এখানে কি করব, এখানে একটা ডেসক্রিপশন দিতে হবে যে আমরা কিভাবে ট্রাফিক নিয়ে আমাদের ট্রাফিক সোর্সটা কি, আমরা যে রেফারেল আমরা যে অ্যাফিলিয়েট মার্কেটিং করব, তো আমরা কোথায় করব, আমরা যে এখান থেকে দারাজের প্রোডাক্টগুলো মানে মানুষের কাছে পৌঁছাবো, এর মাধ্যমটা কি, ঠিক আছে। তো এই জিনিসটা আমাদেরকে এখানে বলে দিতে হবে। তো যেমন হচ্ছে যে আমরা যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাই, কিছু না থাকলেও আমাদের একটা ফেসবুক পেজ থাকা লাগবে। তো ফেসবুক পেজ কিভাবে তৈরি করতে হবে এ বিষয়ে আমার চ্যানেলে পাবেন, ভিডিও পাবেন, সেটা আপনারা দেখে নিতে পারেন। সেখান থেকে আপনারা ভিডিওটা দেখে আপনি একটা ভালো মানের একটা পেজ তৈরি করবেন এবং সে পেজটাকে নিয়ে একটু মার্কেটিং করবেন এবং সেখানে দারাজের প্রোডাক্টগুলো 1 বাই 1 আপলোড করবেন এবং সেখান থেকে কাজ করবেন। তো আমি সবচেয়ে ভালো হয় যদি আপনার একটা ওয়েবসাইট থাকে, তাহলে সে ওয়েবসাইটে আপনি দারাজের প্রোডাক্টগুলো নিয়ে সেখানে 1 বাই 1 আপলোড করে সেখান থেকে যদি আপনি মার্কেটিং করেন, তো সেখান থেকে অনেক বেশি ফিডব্যাক পাওয়া যায়। তো যাই হোক, যেহেতু আপনারা শুরু করতে যাচ্ছেন, আপনারা একটা ফেসবুক পেজ অথবা আপনার একটা ইউটিউব চ্যানেল থাকলে সেই ইউটিউব চ্যানেল দিয়েও আপনি শুরু করতে পারেন। তো আমি আপাতত একটা ফেসবুক পেজ দিয়ে আমি শুরু করতে চাচ্ছি। তো আমি এই বিষয়ে আমি একটা ডেসক্রিপশন অলরেডি তৈরি করে রেখেছি। তো ডেসক্রিপশনটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি। আমি এখানে বলেছি যে আই হ্যাভ বিন রানিং, ঠিক আছে, যে অ্যাফিলিয়েট মার্কেটিং ফর এ লং টাইম অ্যান্ড ঠিক আছে প্রোভাইডিং ডিজিটাল মার্কেটিং সার্ভিস ফাইবার। তাহলে আমি আমাজনে আগে থেকে কাজ করি এবং ডিজিটাল মার্কেটিংয়ের সার্ভিসও আমি ফাইবার প্রোভাইড করি। আমি এই জিনিসটা তাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে। I decided to Daraz affiliate marketing because it is our native website. এটা যেহেতু আমাদের দেশের একটা ওয়েবসাইট, আমি এখানেও এই দারাজে আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে যাচ্ছি। I have created a Facebook page for affiliate marketing on Daraz. আমি দারাজে অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য আমি একটি পেজ তৈরি করেছি অলরেডি। এখানে হচ্ছে ক্রিয়েটিং এ ওয়েবসাইট টু ওয়ার্ক অন দারাজ, এবং একটি ওয়েবসাইট তৈরি করছি দারাজে কি অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য। হোপ ইউ অ্যাপ্রুভ মাই অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট, মাই ফেসবুক পেজ, ঠিক আছে। তো এখানে আমি বলছি যে আমার অ্যাকাউন্টটা আপনারা অ্যাপ্রুভ করবেন, এটা আমি কী করছি, আমি আশা করছি আপনারা আমার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করবেন। এবং আমি এখানে কি করেছি, আমার ফেসবুক পেজের লিঙ্কটা দিয়েছি, মাই ফেসবুক পেজ লিঙ্ক দিয়ে আমি আমার ফেসবুক পেজের লিঙ্কটা এভাবে দিয়ে দিয়েছি, বাস কাজ শেষ। এরপরে আমরা এখানে কি করব, এখানে বলছে যে ক্যাটেগরি। তো আমি একটা জিনিস এখানে দেখতে পাচ্ছি, ভেরি চিপ রেট কম্পিউটার। আমি এখানে কম্পিউটার, খুব কম রেটের কম্পিউটারগুলো আমি এখানে দেওয়ার চেষ্টা করব। তাই আমি এরকম একটা ফেসবুক পেজ তৈরি করেছি এবং এখানে আমার তার এখানে বলছে যে এখানে ক্যাটেগরিগুলো দেওয়ার কথা বলছে, যে এখানে আমি কোন কোন ক্যাটেগরি নিয়ে কাজ করব। তো এখানে দেওয়া আছে যে দেখেন যে ফুড, তারপর কমা লাইফস্টাইল,
ফ্যাশন, ঠিক আছে, এভাবে দেওয়া আছে কমা ব্যবহার করে। আমরা এভাবে আমরা কমা দেব এবং আমরা ওয়ান বাই ওয়ান এভাবে আমরা দেব। যেহেতু আমরা কম্পিউটার নিয়ে কাজ করব তাই আমি এখানে দিলাম যে কম্পিউটার অ্যান্ড ল্যাপটপস, ঠিক আছে, ডেস্কটপ কম্পিউটার্স, এখানে দেওয়া আছে যে কম্পিউটার অ্যাক্সেসরিজ, মনিটর, হার্ড ড্রাইভ, এসব বিষয় আমি কিছু ক্যাটাগরি আমি দিয়ে দিছি, আপনারা ওইভাবে দিয়ে দিবেন। এরপরে এখানে বলা হচ্ছে যে আপনার যে পেজটা বা আপনার যে ইউটিউব চ্যানেল অথবা আপনার যে ওয়েবসাইট তাতে মান্থলি কতগুলো ভিজিটর আছে। তো আমরা যেহেতু শুরু করছি সেহেতু আমাদের তো ভিজিটর নাই সেরকম, তো প্রথমে যেটা দেওয়া আছে আমরা সেটাই ব্যবহার করলাম। এবং এখানে বলা হচ্ছে যে আপনার ট্রাফিকের আপনি ট্রাফিক টাইপ আপনি কি ধরনের ট্রাফিক জেনারেট করবেন। তো আমরা দিয়ে দেবো ইনফ্লুয়েন্সার, কন্টেন্ট ক্রিয়েটর, আমরা কন্টেন্ট ক্রিয়েট করব এবং মার্কেটিং করব যা, এবং এখান থেকে আমরা কি করব আমাদের ট্রাফিকগুলো নিয়ে আসবো। যদিও এখানে মাল্টিপল একটা অপশন দেওয়া দরকার ছিল, যেমন এখানে হচ্ছে যে আমরা যে কোনো একটা সিলেক্ট করতে পারছি, এখানে দরকার ছিল যে 2-3টা যাতে সিলেক্ট করতে পারি, যেটা আমাজনে দেওয়া আছে। এখানে বলছে যে ট্যাক্স লিগাল ইনফরমেশন আমাদের এটা নাই, তাই আমরা এভাবে এনে দিয়ে দিলাম। আমরা এখানেও দিয়ে দেবো, এখানে ভ্যাট লিগাল ইনফরমেশন, ভ্যাট পার্সেন্টেজ আমরা এখানে 0 দেবো, এটা নো করে দেবো। আমরা এখানে একটা জিনিস মনে রাখতে হবে, দেখেন যে এখানে বিকাশ দেওয়া আছে এবং ব্যাংক অ্যাকাউন্ট। বিকাশটা খুব মজাদার একটা বিষয় যে আগে বিকাশ ছিল না, তো দেখা গেছে যে অ্যাকাউন্ট খোলার জন্য অনেক সমস্যা হতো। ইভেন আমি একটা আমার যে আমি ট্রেনিং করাই, তো আমার যে শিক্ষার্থী আছে তাদেরকেও আমি ব্যাংকের অ্যাকাউন্ট করাইছি, ঠিক আছে, কিন্তু আমি হঠাৎ দেখছি যে না, এখানে বিকাশটা যোগ হয়েছে, যার কারণে এখন ব্যাংক অ্যাকাউন্ট যদি নাও থাকে তাও কিন্তু আমি কি করতে পারছি, এখানে খুব সহজেই বিকাশের নাম্বার দিয়ে আমি একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারছি। তো আমি এখানে কি করব, আমি এখানে একটা বিকাশের নাম্বার দেখানোর স্বার্থে আমি এমনিতে একটা নাম্বার দিচ্ছি। তো আমি এখানে ধরলাম এটা আমার বিকাশ নাম্বার, আমি এখানে নাম্বারটা দিয়ে আমরা আই এগ্রি, তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে তাদের সাথে আমরা একমত হয়ে আমরা এটা যদি সাবমিট করি তাহলে আমাদের ফর্মটা সাবমিট হয়ে যাবে। থ্যাংক ইউ, হ্যাঁ ঠিক আছে, দ্য ফর্মস ওয়াজ সাবমিটেড সাকসেসফুলি। আমাদের অ্যাকাউন্টটা সাকসেসফুলি তৈরি হয়ে গেছে। এখন আমরা কি করব, এই ফর্মটা যেহেতু সাবমিট হয়ে গেছে, এখন তারা রিভিউ করবে আমাদের সব কিছু বিষয়গুলো দেখবে যে আসলে আমাকে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য অ্যাপ্রুভ দেওয়া যায় কিনা, আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবো কিনা। আমরা যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছি, অ্যাফিলিয়েট ম্যানেজার দারাজের যে অ্যাফিলিয়েট ম্যানেজার আছে সে আমাদেরকে ফোন করতে পারে যে আসলে আপনার ট্রাফিক সোর্সটা কি, আপনি আসলে পারবেন কিনা, আপনি কি কি কাজ জানেন, আপনি মার্কেটিং সম্বন্ধে আপনার ধারণা আছে কিনা, বিভিন্ন বিষয়ে আপনাকে জিজ্ঞাসা করতে পারে। তো যা হোক, আমরা যদি প্রপারলি ভালোভাবে আমাদের অ্যাকাউন্টটা তৈরি করতে পারি, আশা করি যে যারা ফোন নাও করতে পারে আমাদের অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করে দিতে পারে। তো ঠিক আছে, এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, আর একটা কথা, যে যখন আপনার অ্যাকাউন্টটা যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে আপনার মেল আসবে। আচ্ছা, আমি একটু চেষ্টা করে দেখি আমার কোনো মেল আসছে কিনা, আমি দেখে নিই, এক ভিডিওতে আমি দেখার চেষ্টা করি। আমি এখানে আমার মেলটা দেখার চেষ্টা করতেছি, দেখা যাক। আচ্ছা, এখানে এখন পর্যন্ত কোনো মেল আসে নাই, দেখি। না, এখনো কোনো মেল আসেনি।
ঠিক আছে। যদি তারা যদি অ্যাপ্রুভ করার পরে তারা একটা আমাদেরকে মেইল করবে, আমাদের যে ইমেলটা দিয়েছি সেই ইমেলে একটা মেইল পাঠাবে। ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আর আমি যেভাবে দেখিয়েছি এভাবে কাজ করেন, অ্যাকাউন্টটা তৈরি করেন, আশা করি আপনাদের অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে। ওকে, তো ঠিক আছে, ভালো থাকেন সবাই, আর সুন্দরভাবে অ্যাকাউন্টটা করেন। আর নিচে আমার যে রেফারেল কোডটা আছে সেটা দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে আর কোডটা বসিয়ে আপনারা অ্যাকাউন্টটা করবেন, তাহলে আপনাদের অ্যাকাউন্টটা আরও তাড়াতাড়ি অ্যাপ্রুভ হয়ে যাবে। ওকে, আল্লাহ হাফিজ।